দিনদার সমাজ যারা লালন করে, যারা আমরা ধার্মিক ধর্ম প্র্যাকটিস করি, আমাদের সবচেয়ে কম থাকার কথা হিংসাটা, আর আমাদের ভিতরে সবচেয়ে বেশি কাজ করে হিংসা। দেখেন আমাদের দেশে পীর মাপা হয় যে বড় পীরকে, যার মুরিদ বেশি। এখন একজনের কাছে গিয়ে মুরিদ হয়েছে, কিন্তু তুমি তার কাছে মুরিদ হয়েছে, উনি তো কিছুই পারে না, তুমি আমার কাছে আসবা। তার মানে ধর্মীয় লাইনেও এখন হিংসা চলছে। মাদ্রাসায় ভর্তি হবে, এক ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেছে, তুমি কোথায় পড়ছো? অমুক মাদ্রাসায়। তোমার জীবনটাই শেষ। এই যে হিংসার কিছু উদাহরণ দিলাম যে ভাই আমরা তো হিংসাটাকে ছোট্ট মনে করি। আর আল্লাহ রাসূল কি বলছেন জানেন? ইয়াকা ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা নিজেদেরকে হিংসা থেকে রক্ষা করো, কারণ হিংসা সমস্ত নেক আমলকে শেষ করে দেয়, যেভাবে আগুন কাঠকে শেষ করে দেয়। আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়ে বসছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে বসছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আজকে যেন আমার 1 লাখ টাকা ইনকাম হয়। আলহামদুলিল্লাহ, ভালো দোয়া, আপনার 1 লাখ 1 কোটি টাকা হোক, কিন্তু আরেকজনকে আল্লাহ তুমি দিও না, এটা কেন? অথবা আপনি আল্লাহর কাছে দোয়া করছেন না, কিন্তু আরেকজনের উপকার হচ্ছে, এই রাস্তাটা আপনি বন্ধ করে দিচ্ছেন। আরেকজনের উপকার হচ্ছে, এই রাস্তাটা আপনি বন্ধ করে দিচ্ছেন। একজনের জমি বিক্রি হবে, একজন ক্রেতা আসছে, ভাই এটাতে যায় না, ওটাতে ভেজাল আছে। আছে আমাদের সমাজে অনেক আছে। ছেলে বিয়ে করাবে, বাবা ভালো মানুষ, মেয়ের ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, ছেলে বিয়ে করেনি, বিয়ে করার যে কোনো মানুষকে তো জিজ্ঞেস করবে, আশেপাশের দোকান বা যে কোনো এক জায়গায় জিজ্ঞেস করে, ভাই অমুকে কেমন, ওনার আগের পরে খবর নিছেন, ওনার আগের পরে, অথচ বিয়েই করে নেই। কিন্তু মেয়ের বাবার কাছে কি বললো, ছেলের আগের পরের খবর নিছেন। এখন তো মেয়ের বাবার মাথা গরম, কি বলে এগুলো? তার মানে ছেলে বিয়ে করছে। এই আমাদের সমাজে এত কত ধরনের যে কাজ চলতেছে, যারা এই কাজগুলো করে অন্যের ভালো দেখতে পারেন না, কিসের কারণে? হিংসার কারণে। এই হিংসাটা আমাদের থেকে কমায় নিতে হবে। সাহাবায়ে কেরামদের কি চরিত্র ছিল! আল্লাহু আকবার। হিজরত করে যখন তারা মদিনায় গেছেন,